আজকে নিয়ে আসা হলো কম্পিউটারের ক্যামেরা। কম্পিউটারটার মধ্যে, ল্যাপটপটার মধ্যে ক্যামেরা নেই, তো কিনে নিয়ে আসা হলো। তো এখন এটা বনি আনবক্সিং করবে। এটার জন্য লাগবে চাকু। এই যে খুলছে না, এখানে স্টিকার লাগানো আছে। বনি এখন খুলছে এটাকে, দেখা যাক। তবে এই যে দেখছেন, এটা হলো কম্পিউটারের ক্যামেরা। তো কম্পিউটারে অনেক সময় ক্যামেরা লাগানোই থাকে, আবার অনেক সময় লাগানো থাকে না। তখন আপনি এইরকম কিনে এনে লাগিয়ে দিতে পারবেন। অনেক সময় পরীক্ষা টরীক্ষা যখন দেওয়া হয় না কম্পিউটার দিয়ে, তখন এগুলো দরকার হয়। দেখছেন ক্যামেরাটা? তো চলুন এটা দেখিয়ে দিলাম আপনাদের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন যাচ্ছি ল্যাপটপের দোকানে। ঋষির ল্যাপটপ, সেই বনির ল্যাপটপ খারাপ হয়ে গেছিলো না, গেছিলাম, আবার ঋষির ল্যাপটপটাও খারাপ হয়ে গেছে, ওইটাও যাবো নিয়ে। তো চলুন এখন ল্যাপটপটা নিয়ে নিই। তৈরি তৈরি হয়ে আপনাদের সামনে এলাম। তো এখনও রান্না কিছু করিনি, বাইরেই খেয়ে নেবো। ঋষি বনি এখান থেকে খেয়ে নেবে। এই ল্যাপটপের ব্যাগটা নিয়েছো? ল্যাপটপের ব্যাগে একটা ছোট বোতল ঢুকিয়ে নাও, জলের বোতল। এই গরমকালে না খুব দরকার। তা আমরা বসে গেছি এখন টোটোতে। আর এই রোদে রোদে না, আমাদের ঘর থেকে খুব একটা দূর না বাস স্ট্যান্ড, একদম ঘরের কাছেই। তবে এই রোদে রোদে হাঁটা একদম অসম্ভব। সামান্য পথও যেন মনে হয় অনেক দূর। তো আমরা এখন পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এখানটা বেশ ছাওয়া ছাওয়া আছে, বেশ ভালো লাগছে। তবে ওই যে দূরে একটা বাস আসছে, ওইটাতে করেই যাব। তো চলুন আগে চড়ে যাই, তারপরে দেখা হবে। তো আমরা এখন বাসে উঠে গেছি। আর এখন আমাদের বেশ এখানে অনেকগুলোই বেশ এসি বাস আছে। তো একটা এসি বাস দেখে চড়ে গেলাম। আর আজকে রোদটা বেশ কড়া রোদ দিয়েছে জানেন। এখন বাসে উঠলে চারিদিকে গুগল পের খুব সুবিধা আছে, মানে কোনো অসুবিধাই নেই। আর এনাকে দেখুন, পাখা টাখা নিয়ে বাসে উঠে গেছে। কি বলবেন বলুন, গরমের দিনে এখন পাখা তো ছাড়া কোনো কথাই হবে না। সব জায়গাতেই পাখা লাগে, মনে হয় যেন বাথরুমে একটা পাখা থাকলে ভালো হয়। তো চলুন, আমরা বেশি দূর নেই, এরপরে পৌঁছে যাব। আর ওই দিকটা দেখছেন, ওই দিকটা হলো ব্রহ্মপুত্র। ওই যে দেখছেন, এই ব্রিজটা হবার পর একদম পাশ থেকে ব্রহ্মপুত্রটা দেখা যায়, দেখতে পাচ্ছেন? তো আমাদের কম্পিউটারটা দেখুন, এই যে এই জায়গাটা একদম ফুলে গেছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর ডাস্টিং করে নিতে হবে। আমাদের ল্যাপটপ দেওয়া হয়ে গেল। তো এখন দেবে না, এক সপ্তাহ পর দেবে। কম্পিউটারের দোকানের একদম পাশেই আছে জুডিও। তাই ভাবলাম একবার ঘুরে যাই। যখনই আসি না, আমার সাইজে আমি কিছুই পাই না, সবই পড়ে থাকে স্মলের। তবে এইটা খুব ভালো লাগছিলো জানেন, এটা পুরোটাই কুরুশের কাজ, দেখছেন? এই যে দেখুন, আমার ভীষণ ভালো লেগেছিলো। আর এগুলো দেখুন 299 করে। তবে জানেন আমার সাইজে একটাও নেই, দেখছেন? সব খালি খালি। যখনই আসি আমি তখনই খালি দেখতে পাই। তবে এইগুলো বেশ আমার সাইজে আছে, কিন্তু না আমার একটাও ভালো লাগলো না। সবকটা কীরকম যেন, মানে কাপড়গুলো ভালো না। তো চলুন একবার, আমার হাজব্যান্ড বলছে এইটা এইটা দেখ, এইটা ট্রাই করো আর ওইটা ট্রাই করো, কিন্তু আমার কাপড়গুলো একদম ভালো লাগছে না। আর এই যে নিচে দেখছেন এই সাদাটা, এই সাদাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। তবে এইখানেরও একটাও সাইজ নেই, সবই এক্সট্রা স্মল। দেখছেন লিপস্টিক আর নেল পলিশের অবস্থা কি, সব খালি, একটাও দেখতে পাচ্ছেন আছে, সব খালি খালি। আর এই যে এই দিকটা দেখুন, এই দিকটাও সব একই অবস্থা, পছন্দ মতন কিছু পাওয়া যায় না। তবে এই জামাটা আমার ভীষণ পছন্দ লাগছিলো জানেন, এইটারও এই একই অবস্থা, সবই সাইজ ছোট। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু দেখো তো, তো আমার হাজব্যান্ড দেখছে,
সবই বেশ ছোট ছোট, সব এক্সট্রা স্মল, মানে যে একদম রোগা পাতলা তাদের জন্য জামাগুলো পড়ে আছে। এটা ছোট, সব এক্সট্রা শর্ট। এগুলো পকেট আছে এখানে, এগুলোরও সস্তায় দাম আছে, 499 করে। এটাও তো দেখি, এটা এগুলো এত ভালো না। তবে একটা জিনিস আমি দেখলাম, যেই জামাগুলোর কাপড় ভালো সেই জামাগুলো বেশ দাম আছে। এই যে এইটা যেমন দেখুন 899 করে, তো 900 টাকার জামা, তো কাপড়গুলো অবশ্যই ভালো হবে। এই জামাগুলো বেশ ভালো লাগছে, আর এই জামাগুলো কাপড়গুলো বেশ ভালো। এর একবার দামটা আপনাকে একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা 700 টাকা। তো জামাগুলো ঠিক আছে, আর যেগুলো 300-400 জামা না, সেই কাপড়গুলোও এত ভালো না, আর সেই জামাগুলোরই বিক্রি অনেক বেশি। তবে এই কাপড়গুলো ভীষণ ভালো, আর এই সাদা জামাটা আমার ভীষণ ভালো লেগেছে, দারুণ। তবে আমি একখানা নিয়েছি, আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। তবে আমি এখন যাচ্ছি ট্রায়াল রুমে। বেশ অনেক কটা জামা নিয়ে এসেছি, দেখি কোনটা ভালো লাগে। তবে জানেন তো, এই জুতোগুলো আমার বেশ ভালো লাগছিল। এগুলো বেশ ড্রেসের সাথে পরতে ভালো লাগে, সিঙ্গেল ড্রেসের সাথে, বা আপনি গাউন পরছেন তার সাথেও বেশ ভালো লাগে। তো আপনাদের একবার দেখিয়ে দিই চট করে কীরকম আছে। দামগুলোও দেখে নিন, 700 টাকা করে। এর চেয়ে কম দামি জুতোগুলো টিকবে না। 600-700 টাকা ঠিক আছে, সব রকমই আছে, পেন্সিল হিল থেকে শুরু করে সব রকমই আছে। একবার এই জুতোগুলো আপনাকে দেখায়। এই যে এগুলো আছে, বেশ আপনি জলে টলে সব কিছুতেই পরতে পারবে। এর দাম 400 টাকা। তো 400 টাকার জুতো ঠিক আছে, একদম প্লাস্টিকের। এগুলো বর্ষাকালের জন্য ঠিক আছে, আপনি পরে বাইরে বেরিয়ে যেতে পারবেন। আমার তো বেশ ভালো লাগলো এই জুতোগুলো। আর এই নেল পালিশগুলো দেখুন, 199 করে চারটে, 4 রকম রঙ। আমার বেশ ভালো লাগলো, তবে আমি নিলাম না, বাড়িতে অনেক নেল পালিশ আছে। চলুন, বেশ অনেকক্ষণ ধরে ঘুরছি, আর আপনাদেরও বেশ অনেক কিছু দেখালাম। তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে, তা আপনারা আশেপাশে যদি জুডিও থাকে একবার গিয়ে দেখে আসুন, নিজের সাইজ যদি পেয়ে যান। তবে আমি তো পেলাম না, সবই ছোট ছোট সাইজ। তবে জুডিওর পাশে এই যে গলিটা দেখছেন, এই গলিটায় কোনো দিন আসেনি, বেশ অনেক রকম দোকান আছে। চলুন আপনাদের একবার দেখি, আমি নিজেও কোনো দিন যাইনি, আমি নিজেও দেখব আর আপনাদেরও দেখাবো। তবে দূর থেকে দেখতে পাচ্ছি একটা ট্যাটুর দোকান। আজকাল যে অনুপাতে সবাই ট্যাটু বানাচ্ছে না সব, এইখানে দেখলাম একটা শ্রীহরির দোকান। এই যে দেখছেন, শ্রীহরি জুয়েলারি। আর এইখানে আছে এই রকম একটা জুয়েলারির দোকান। চলুন ভেতরে যাই, গিয়ে দেখা যাক কীরকম জিনিসপত্র আছে। তবে বেশ অনেক রকম গয়না আছে, তবে গয়নাগুলোর বেশ দাম আছে। এই যে দেখছেন, এগুলো হলো অসমীয়া গয়না, আর বাকি সব গয়নাগুলো বেশ ভালো লাগছে। মেয়েদের গয়না শাড়ি যতই থাক, তবু যেন কম পড়ে যায়, দেখলেই কিনতে ইচ্ছা করে, মনে হয় এটা নিয়ে যাই, ওইটা নিয়ে যাই। আর ঘরে যেগুলো আছে সেগুলো তো পরাই হয় না। আর এইখানে আছে ট্যাটুর দোকান, এই যে ট্যাটু। তো চলুন আমরা এরপরে বেরিয়ে যাই। তো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, এখানে দেখলাম মা তারার একটা হোটেল। এই যে দেখতে পাচ্ছেন, মা তারা হোটেল। তো আমরা বাইরে বেরোলে বেশিরভাগ এমনি হোটেলগুলোতে ননভেজই খাই, তবে ভাবছি একদম ভেজ থালি নেব। তো আমরা বসে গেছি এইখানে। এই হোটেলটা আমরা আগেও খেয়েছি, প্রায় 10-12 বছর পর এই হোটেলটাই এলাম। একদম ভেজ নিয়ে নিয়েছি, ডাল আছে, পাঁপড় ভাজা, বেগুনি, স্যালাড, চাটনি, আর একটা মিক্স ভেজ তরকারি। তো আমরা এখন উঠে গেছি বাসে, এরপরে যাচ্ছি ঘরের দিকে। তবে এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, জানেন, একদম মেঘ করে গেছে। পৌঁছে গেলাম নিজের ঘরে। অনেক কটা বেগুন হয়েছে জানেন, আর একটা গোল বেগুন হয়েছে, লঙ্কা হয়েছে, আর প্রচুর ফুল আছে।
এক একটা ফুলের সাইজ দেখুন। কিনে নিয়ে এলাম একটা আইসক্রিম। দেখুন আমাদের গুয়াহাটিতে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা ঘরে এলাম আর বৃষ্টি শুরু হলো। এই যে দেখছেন এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। মানে জাস্ট ঘরে ঢুকেছি বৃষ্টি এলো। আমাদের পাহাড়ের দৃশ্য দেখুন কত সুন্দর লাগছে, পাহাড় খানা দেখছেন। আর আমার লিলি লিলি এই 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 বৃষ্টির মধ্যে লিলিগুলো নষ্ট হয়ে যাবে জানেন। এই যে লিলিগুলো ফুটেছে এই গাছটার নিচে রেখেছি জানেন, এই গাছটার নিচে রেখেছি। আর এই যে দেখুন এইখানে একটা কড়ি চলে এসছে, এই যে এটা কাল পরশু ফুটে যাবে। এটা আগের বছর অনেকগুলো ফুটেছিল, এই বছর দেখুন আর এটার মধ্যে এখনও ফুটেনি। তো চলুন বাই 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 বাই। বৃষ্টি পড়ছে দেখুন বড় বড় ফোঁটা। চলুন এখন এলাম একটু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ঠান্ডা, একটু স্নান টান করে নিই, মুখের অবস্থা ভালো নয়, এত বাস জার্নি করে এলাম না ওই জন্যে, যদিও বা এসি বাস ছিল। তো চলুন আর কি কি কিনেছি পরে আপনাদের দেখাবো। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ। ঋষি বলে দে, ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগে তাও লাইক করবেন, লাইক করতেই হবে, লাইক করতেই হবে বলে দিয়েছে, করতেই হবে, না করে উপায় নেই। বলে দাও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে ভিডিও এখানে শেষ করলাম, কাল ভিডিও এখান থেকে শুরু হবে।